আল্লাহ নিজেই বলেন আমার কিছু নামাজি বান্দা বান্দিরাও নামাজ পড়েও তারা দুজখে যাবে। নামাজ পড়ে কোথায় যাবে? দুজখে যাবে। তাহলে দুজখে কারা যাবে? মুসল্লি। মুসল্লি কাদেরকে বলে? যারা নামাজ বলেন, যারা নামাজ পড়ে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলেন মুসল্লি সকল, বিশেষ করে তিন প্রকার মুসল্লি, তারা মুসল্লি হওয়ার পরেও, নামাজি হওয়ার পরেও তারা দুজখে যাবে। তাদের জন্য ধ্বংস অনিবার্য, তাদের জন্য ধ্বংস অনিবার্য। কেউ ওয়াইল এর অর্থ বলেছেন দুজক। আপনাদের ইচ্ছা, আমি তো এলাকার লোক, ঠিক আছে না? হজরত কথা বলবেন এখন, হজরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব ইনশাল্লাহ কথা বলবেন। ঠিকই আছে, ওনার টাইম দেওয়া 2:30-এ, উনি 2:30-এ আসছেন আলহামদুলিল্লাহ। আমি আরও আগে বলতে প্রস্তুত ছিলাম, কিন্তু আমাকে ওরা ডায়েরিতে লাগাইছে 2:15। যাই হোক, হজরত এসে গেছেন, আমার আলোচনাটা এই জায়গাতেই থাকলো, ঠিক আছে না? সম্ভব হলে পরবর্তীতে এই বিষয়টা ফিনিশিং দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ আছি, অসুবিধা নেই, আছি, কোনো অসুবিধা নেই। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين صدق الله العظيم اللهم صل وسلم على نبيك। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে কম। কোরআনের একটা আয়াত পড়েছি, আর যে বিষয়টা নিয়ে আমি শুরু করেছিলাম ওই বিষয়ের ফিনিশিংয়ে আমার পক্ষে এই অল্প সময়ে যাওয়া সম্ভব না। কমপক্ষে 20-25 মিনিট সময় হাতে থাকলে বিষয়টা আমি গুছিয়ে বলতে পারতাম। এখন আপনাদের সামনে ছোট্ট একটা হাদিস বলে আমি আমার আলোচনা 5 মিনিটের ভিতরে ইনশাল্লাহ গুছিয়ে ফেলব। আমার উপরে অনেকটা এহসানও হয়েছে। আমার ইদানিং কথা বলতে কষ্ট হয়, দীর্ঘ টাইম কথা বলতে পারি না। এখন কম সময় কথা বলবো, মনোযোগ সহকারে শুনবেন।
জাহান্নামের আগুন ভয়ঙ্কর, পীড়াদায়ক, খুব বেশি অস্বস্তিকর হবে। আগুনে মানুষের শরীরকেও জ্বালাবে, মানুষের অন্তরকেও জ্বালাবে। সে আগুন কি পৃথিবীর মহাসমুদ্রগুলোর পানি দিয়ে নিবানো সম্ভব? সারা পৃথিবীর সমস্ত সাগর, মহাসাগর, উপসাগরের পানি যদি 1 ইঞ্চি জাহান্নামের আগুনের মধ্যে আপনি ডালতে থাকেন, জাহান্নামের আগুনে ডালতে থাকেন, 1 ইঞ্চি আগুন আপনার পক্ষে নিবানো সম্ভব না। কিন্তু আল্লাহর নবী আমাদেরকে এমন কিছু কিছু আমলের কথা বলে দিয়ে গেছেন যে আমলগুলো করলে মুহূর্তের মধ্যে জাহান্নামের আগুন নিভিয়ে ফেলা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। এমনও একটি আমল 1 মিনিটের ভিতরে বলবো, বাকি 4 মিনিটের ভিতরে সব কিছু ফিনিশিং দিব ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করলেন। ইমাম শামসুদ্দিন আবু আব্দুল্লাহ ইবনুল কাইয়িম আল জাওজি উনি তার কিতাবে হাদিসটি নিয়ে আসছেন, হাদিসের সনদ সহিহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করে অন্য দিনের মতো মসজিদে আর সময় দিলেন না। সাধারণত ইমাম সাহেব সালাম ফেরানোর পর মুসল্লিদের দিকে ফিরে তাকান, কিছু সময় ব্যয় করেন, কিন্তু আমার নবী ওই দিন এরকম তাকালেন না, সোজা দাঁড়িয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন। হয়তোবা সাহাবায়ে কেরামের একটা ধারণা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো প্রয়োজনে তিনি বের হয়েছেন, প্রস্রাব পায়খানার প্রয়োজন আছে, হয়তোবা তিনি আবারও ফিরে আসবেন। কিন্তু বিষয়টা এরকম না। আমার নবী বুঝালেন এমনটাই, কিন্তু ভিতরে নিয়ত ছিল যে আমি যাচ্ছি, আজকে আর এই মুহূর্তে তোমাদের সাথে আমার আর দেখা হবে না। সুজা একা একা হাঁটতে হাঁটতে চলে গেলেন মদিনার গলিতে। এক সাহাবীর বাড়িতে, যার নাম আব্দুর রহমান, যার বাবার নাম হলো সামুরা। তাহলে আমরা বলতে পারি আব্দুর রহমান ইবনে সামুরার বাড়িতে গেলেন। দরজায় নক করলেন, দরজা খুলে আব্দুর রহমান ইবনে সামুরা অবাক হয়ে নবীর দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিনা দাওয়াতে আমার বাড়িতে আপনার আগমন মেঘ না চাহিতে বৃষ্টির মতো। ঠিক না ঠিক? আসলে হঠাৎ করে নবী এসে গেছেন আপনার ঘরের দুয়ারে, কেমন লাগবে? নবী কেনই বর্তমান সময়ের সেরা আলেম, বাংলাদেশের একজন বড় আলেম, ধরেন হাটাজারি মাদ্রাসার প্রিন্সিপাল আপনার ঘরের দুয়ারে এসে দাঁড়িয়ে গেল, আপনি তো অবাক হয়ে বলবেন, হুজুর বিনা দাওয়াতে আমার বাড়িতে আপনার আগমন মেঘ না চাহিতে বৃষ্টির মতো, কেন আসলেন? এটা বলবেন। ঠিক আব্দুর রহমান ইবনে সামুরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আসলেন, কারণটা একটু বলবেন কি? রাসূল বলেন, দেখো, বিনা কারণে আসি নাই, দেখো নাই সঙ্গে কাউকে নিয়ে আসি নাই, আবু বকরও নাই, ওমরও নাই, আলীও নাই, উসমানও নাই, কেউ তো আমার সঙ্গে নাই, তোমার কাছে একটা মনের কথা বলার জন্য আসছি। আব্দুর রহমান ইবনে সামুরা আনন্দে আত্মহারা, আল্লাহর নবীর মনের কথা বলার জন্য তিনি আমাকে বেছে নিয়েছেন। উনি তখন তিনি নিজেকে মনে করলেন, এই পৃথিবীতে যদি কোনো ভাগ্যবান ব্যক্তি থাকে আমি হইলাম সবচেয়ে বড় ভাগ্যবান, কারণ আল্লাহর নবী আমাকে তার মনের কথা বলার জন্য নির্বাচিত করেছেন। রাসূল বলেন, আমার মনের কথাটা তুমি শুনতে চাইলে বলবো। ইয়া রাসূলুল্লাহ, বলুন, আমি বড় ভাগ্যবান, আপনার মনের কথাটা শুনবো। শুনো, গত রাত্রে লম্বা একটা স্বপ্ন দেখেছি, একটা পয়েন্টের উপরে কথা বলবো, যেটা বলার জন্য আমার প্রতি নির্দেশ আছে। তা না হয় আমি এটা বলতাম না, যেটা আমি শুরু করেছিলাম আগে সেটাই বলতাম, এখন কিন্তু অন্যদের নির্দেশনায় সেটা বলছি। এটা নির্দেশনা আছে, এটা বলার জন্য। তো আল্লাহর মেহেরবানি আপনারা আছেন। আমি তো ভাবছিলাম 10 জন লোকও আমি পাবো না। আমার মনে হয় মাঠটি নতুন করে মাঠটি যৌবনে পদার্পণ করবে ইনশাআল্লাহ। আমি বড় খুশি হয়েছি। তাহলে স্বপ্নটা বলেই ফেলি, ঠিক আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুর রহমান, গত রাত্রে স্বপ্ন দেখলাম যে আমার একজন উম্মত একটা মাঝে দাঁড়ানো আছে। কোথায় দাঁড়ানো আছে? চতুর্দিকে, মাঠের চতুর্দিকে আগুন। চতুর্দিকে কি?
আগুন, মাঝের জায়গাটা খালি, আগুন নাই। কিন্তু চতুর্দিকে আগুন থাকলে, মাঝে না থাকলে, আগুন না লাগলেও তো কিছুটা হিট লাগে, তাপ লাগে না? তাপ লাগে। আল্লাহ রসুল বলেন, আমার উম্মত সে আগুনের মাঝে দাঁড়ানো অনেক কষ্ট করতে আছে, সে চেষ্টা করতেছে আগুন থেকে নিজেকে বের করে আনার জন্য। ডান দিকে সে পদক্ষেপ নিলে আগুন লাগে, বাম দিকে বের হতে চাইলে আগুনের সাথে তার সংঘর্ষ হয়। সামনে গেলে আগুন, পিছনে গেলে আগুন। আমার উম্মত শত চেষ্টা করে আগুন থেকে নিজেকে বের করে আনতে 100% ব্যর্থ হয়েছে। ওই সময় আমার উম্মতের জন্য আমার দরদ লাগবে, এটাই তো স্বাভাবিক। আমার উম্মত পারতেছে না, একেবারেই আগুন থেকে নিজেকে মুক্ত করতে পারতেছে না। আল্লাহর কি মেহেরবানি! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুর রহমান এরই ভিতরে আমি হঠাৎ করে তাকিয়ে দেখলাম তার সামনে এইরকম একটা সাইনবোর্ড এসে দাঁড়ায় গেছে। কি দাঁড়াইছে? সে সাইনবোর্ডের মধ্যে স্ক্রিনে লেখা উঠছে, হাজিহি সাদাকাতুকা ইয়া আব্দুল্লাহ। ও আল্লাহর বান্দা, এই সাইনবোর্ডটা তো তুমি আগেই তৈরি করে আসছো, তোমার প্রেস থেকে এই সাইনবোর্ডটা রেডি করে আসছো। এটা তোমার সাদাকা, এটা তোমার দান খায়রাতের সাইনবোর্ড। তুমি যে দান খায়রাত করেছিলা, এই দান খায়রাতটা এখানে সাইনবোর্ড আকারের রূপ নিয়েছে। এই দান খায়রাতের সাইনবোর্ডটা যখন তার সামনে এসে দাঁড়িয়ে গেল, আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ও আব্দুর রহমান, আমি দেখলাম তার সামনে যে একটা আগুনের বাগান ছিল, মুহূর্তের মধ্যে আগুনের বাগানটা, আগুন সব নিভে গেল, আগুনের বাগানটা ফুলের বাগানে রূপান্তরিত হয়ে গেল। তার মানে আব্দুর রহমান, স্বপ্নের ব্যাখ্যা শোনো। যদি জাহান্নামের আগুনে পানি ঢালতে চাও, সারা পৃথিবীর সাগর, উপসাগর, মহাসাগরের পানি ঢেলে 1 ইঞ্চি জাহান্নামের আগুন নিভাতে পারবা না। কিন্তু আল্লাহকে খুশি করার জন্য যদি সামান্য পরিমাণ সাদাকা তুমি করতে পারো, দান করতে পারো, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য মুহূর্তের মধ্যেই তুমি জাহান্নামের আগুন নিভিয়ে ফেলতে পারবে। সুবহানাল্লাহ। এই কাজটা আমাদের জন্য বড় সহজ, সাদাকা করা সাধ্যমতো সহজ। আমি সে বিষয়টা বলার জন্যই মূলত স্বপ্নের প্রায় 50টা বিষয় থেকে, ধাপ থেকে একটি মাত্র ধাপ, তার 7 নম্বর ধাপ, 6 নম্বর ধাপটি আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম সাদাকাতে উদ্বুদ্ধ করার জন্য। দান করো, আল্লাহ বলেছেন মরণ আসার আগেই তুমি দান করো। আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মৃত্যু আসার আগেই দান করো। এই দানটা আমাদের সাধ্য অনুযায়ী করা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। যখনই আল্লাহকে খুশি করার জন্য দান করব, তখনই কেমন যেন জাহান্নামের আগুনে পানি ঢেলে দিয়ে জাহান্নামের আগুনটা নিভিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের এই ওলামা ইমাম পরিষদের উদ্যোগের আজকের এই মাহফিলটার ক্ষেত্রে আপনাদের মতামত জানতে চাই। মাহফিলটা কি ভালো হয়েছে? এখান থেকে কিছু শেখা গেছে? আমি তো সবকটা দিতেই পারলাম না, আজকে শুধু একটা সবক দিলাম যে জাহান্নামের আগুনে পানি ঢালতে হলে আপনার সাধ্যমতো সাদাকা করতে হবে, সেটা করবেন। তো এই যে মাহফিলটা আজকে আয়োজন করেছে, এই মাহফিলটা আগামী বছর হইলে আপনাদের এলাকার জন্য উপকার হবে বলে আপনারা মনে করেন? যদি করেন তো আমি কিছু কমিটমেন্ট চাই। আগামী বছর এই মাহফিলের স্প্যান্ডেল হবে, মাইক হবে, পোস্টার হবে। এই 3টার দায়িত্ব আমি আপনাদের কাজে আজকে দিয়ে যেতে চাই। ইমাম বন্ধুরা তারা কিন্তু পারবে না, কয় টাকা বেতন পায়, ওনারা উদ্যোগ নেবে, আপনাদের সাহায্য লাগবে। এমন কোনো আল্লাহর বান্দা আছেন যে আগামী বছর পুরা স্প্যান্ডেলের খরচটা আপনি নিয়ে নেবেন? স্প্যান্ডেল কত লাগবে ভাই সাহেব? 20,000 টাকা স্প্যান্ডেল, মাইক সহ 25,000 টাকা লাগছে। আগামী বছর দায়িত্বটা কি মুস্তফা ভাই? আমি তো ভাবছিলাম এলা দূরে থাক, এলা করলে তারা দিত না, এলা আই ভরসে দিই। মুস্তফা ভাই এই 25,000 দিয়ে দিব, আলহামদুলিল্লাহ বলবেন। এই পোস্টারটার কয় টাকা লাগে? 7-8 হাজার টাকা লাগবে। কেউ আছেন কারো সৌজন্য দিয়ে দিবেন? আগামী বছর ইমামদের সম্মেলন, আল্লাহু আকবার, ইমামরা আয়োজন করছে। আমার কাছে ভালো লাগছে। আমি জানতাম মোস্তফা ভাইয়ের বাড়ির মাহফিল, এলা বুঝে আমার দাওয়াত দিছে। পরে দেখি ইমাম পরিষদের উদ্যোগে আজকের আয়োজন। আরেকজন আল্লাহর বান্দা বলেন পোস্টারটা দিয়ে দিবেন। একজন বলেন বা 2জনে বলেন, আপনার সৌজন্যে পোস্টারটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি রেখে দিব, কথা তো বলবো না আজকে। জাহান্নামের আগুনে পানি ডালার ব্যবস্থা করছে, আপনি দিলেবেন? আমার ভাই স্বপন ভাই দিয়ে দিবে।
আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেলাম। পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, স্প্যান্ডেল হয়ে গেল। আরো কোনো খরচ টরচ বাকি আছে? আরো কোনো খরচ বাকি আছে? নাই। আগামী বছরের মাহফিলে 5,000 টাকা দিবেন, আপনি অনুদান দিবেন। একজন বলেন, একজনই বলবো, আমি বেশি নিব না আজকে। একজন 5,000 টাকা দিবেন। আগামী বছর 5,000 টাকা দিবেন, অনলি 5,000। এই লেবুতলা ইউনিয়নে এরকম বহুত আল্লাহর ওলি আছে, ইনশাল্লাহ দিতে পারবে। বহু বলো আলেমের জন্ম এই লেবুতলাতে। আরে আল্লাহর কুতুবরে হারাই এনে চিনছি। আপনি দিবেন? বাইসাব দি মুজাহিদ মানুষ। বাইসাবের নাম কি? আজিজুল হক ভাই, 5,000 টাকা দিবেন। এবার 2,000 টাকা, 2,000 টাকা করে 3 জন লোক বলবেন, 2,000 টাকা করে। এই নাম লেখেন। মানে আল্লাহর বন্দারা পাগল হয়ে গেছে গা। আমাদের প্রফেসর স্যার 2,000, মানিক প্রফেসর 2,000। এরপর মুরবি, আপনার নাম? হ্যাঁ, সিরাজউদ্দিন। মানিক প্রফেসর 2,000, সিরাজউদ্দিন 2,000। আশরাফুল, আমাদের ব্যাংকের মালিক, ওই যে আড়ালিয়া বাজারের ব্যাংক, ডাচ বাংলা ব্যাংকের যে আর কি পরিচালক, আশরাফুল লেখেন। আশরাফুল, ডাচ বাংলা ব্যাংক, ওই যে এই বাজার, এই যে কিনা হেবার আড়ালিয়া বাজার। চাচার নাম জনাব সিরাজউদ্দিন। হ্যাঁ, স্যারে নগদ দিয়ে দিছে, মানিক স্যার 2,000 টাকা নগদ দিয়ে দিছে। এই আর যারা, আমি তো কমিটমেন্ট নিচ্ছি, আমি 2 মিনিট সময় দেই, 5টা ছেলে ঢোকায় দেন, 100-200 টাকা করে দিয়ে দেন। এদের টাকা পয়সার শর্টেজ আছে, আমি বুঝতে পারছি। এরা আর মসজিদে এসে একটা বক্তব্য শুনে না, কলজা ঠান্ডা হয়ে গেছে। জানি না কোন লোকটা খারুয়া কইতাছে, এরা তো আমাদের কাছে কিছু চাইছে না, দরকার আছে একটু বলবেন। আমি চিন্তা করলাম এরকম লোক দরকার, এই ফারুক ভাই এরকম লোক দরকার। সাহস যে দিছে, আগামী দিনে আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ। এই 2-4 জন লোক হাত পাতো না, রুমাল তো না, হাত যা বেটা, নগদ দিয়ে দেন। বাবা 2,000 করে 2 জন হয়েছে, আর 2 জন চাই, 2 জন 2,000 করে। এই যে একটা হাত উঠেছে, এই একটা হাত উঠছে, ছোট ভাই, বড় ভাই নাম কি? রহুল ভাই। রহুল ভাই 2,000 টাকা। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। 100 টাকা, 500 টাকা, 200 টাকা কম দিয়েন না, দিতে থাকুন। মোটামুটি আমি তো ওয়াজ না করতে পারলেও ভিক্ষাটা ভালো করতে পারছি আজকে। হ্যাঁ, মোটামুটি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মোটামুটি। কিন্তু আমারে ভালো একজন ভিক্ষুক বললে চলে। আলহামদুলিল্লাহ। ভিক্ষা করবার লাগে একবার গেছি, ওই যে মুস্তফা ঢাকা। মহিলারা আমার কোনো এক ছোট বোন বা 2 জন বোন দায়িত্ব পালন করেন, একটা তালিকা পাঠিয়ে দেন, আর কিছু নগদ টাকা উঠায় পাঠিয়ে দেন আপনারা ইনশাল্লাহ। আজকে আর আজান হয়ে যাবে এখন। আমি যদি এখন সময় নেই, আসর থেকে মাগরিব পর্যন্ত সময়টা একেবারে ছোট। এই সময় আমাদের ওই যে রেজাউল করিম আবরারের আলোচনা শুনে আপনারা তৃপ্তি পাইবেন না, কারণ তার বয়ানটা অনেক লম্বা টাইমের হওয়া উচিত। কারণ সে কোরআন হাদিসের রেফারেন্স টেনে টেনে কথাগুলো বলে, তার কথাগুলো খুব চমৎকার। এই জন্য আমি আজকে আর সময় নিতে চাইলাম না। 25 তারিখে মনে হয় আশেপাশে কোথাও মাহফিল আছে, এখানেই আছে, শেখবাড়ি সম্ভবত। আলহামদুলিল্লাহ, 900 টাকা বাড়ি করে দিয়ে দাও। আলহামদুলিল্লাহ, এই 25 তারিখ শেখবাড়ি না কোথায় জানে, এখানে ইনশাল্লাহ আসবো, আপনারা আসবেন, দাওয়াত থাকলো। আজকের মতো আমি এখানেই শেষ করতে চাই না। আরেকজন লোক আমার 2,000 টাকার বাকি রয়েছে তো।